কড়া শাসন থেকে মুক্তি পাইতে বাবাকে হত্যা করে ফেলেছে। কি যুগ আইলো রে ভাই, কি যুগ আইলো! মানে বাপে কড়া শাসন করে, এই জন্য মনে করেন যে বাপেরই মেরে ফেলাইছে। আহ, সন্তান, সন্তান রে, জি, এই ছেলে নাকি কড়া শাসন করে তার বাবা, এই জন্য তাকে মেরে ফেলাইছে। এই ছেলে আবার ক্রাইম থ্রিলার মুভি দেখছে, মুভি দেখে মনে করেন যে সেই মুভি থেকে সে অনুপ্রাণিত হয়েছে, অনুপ্রাণিত হইয়া তারপর তার বাবাকে মেরে ফেলাইছে। কি পরিমাণ কুলাঙ্গার সন্তান জন্ম দিচ্ছে বুঝেন? মানে এখন বর্তমান যুগে আপনি আপনার সন্তানকে যদি শাসন করেন, মানে কড়া শাসন করেন, যে এদিকে যাবি না, এগুলো করবি না, এই জমানা এটা খারাপ, এটা খারাপ, এটা যদি করেন, তাহলে মনে করেন যে আপনার সন্তান আপনাকে যে কোনো সময় মাইরে হলাইতে পারে। না, এটা বাস্তব। এই ছেলে এটাই করছে, মানে তার বাপ তাকে শাসন করতেছে, এই জন্য তার বাপরা মাইরে ফেলাইছে। মানে এখন আপনার মনে করেন যে বাপ মা তার সন্তানকে শাসন করতে পারবে না, মানে সেটি তো বুঝিল। মানে তার বাপ মা, একজন বাপ মা তার সন্তানকে শাসন করতে পারবে না, যদি শাসন করে তাহলে তাকে মৃত্যুবরণ করতে হবে। না, এটাই শিখলাম, এইটাই আমাদের আধুনিক যুগ, এগুলো আমাদের শিখাইতেছে। কোনো বাপ মাই তার সন্তানের খারাপ চায় না, শাসন কেন করে? শাসন কেন করে? তার সন্তানটা যেন খারাপ না হয়, খারাপ কিছু না করে, এটার জন্য তো শাসন করে বাপ মা। তো কিছু কিছু বাপ মা হয়তো কড়া শাসন করে, এটা বাস্তব, ঠিক আছে? তো সেই শাসনের কারণে ছেলে তার বাবাকে মাইরা ফেলাইছে, আপনি বুঝেন? আহ, কি যুগে আমরা বসবাস করি ভাইয়া! আমাদের সময় বাপ মা যদি শাসন করতো, সেই ভয়ে কথা বলার পর্যন্ত আমার কোনো অধিকার ছিল না, কথা বলতাম না। আর এখন শাসন করার কারণে বাপরে মাইরে ফেলাইছে। ছেলে নাকি শুনলাম, মানে নিউজে যেটা দেখলাম, দ্বারা যে ছুরি অর্ডার দিছে, সে ছুরি আসছে, সেই ছুরি দিয়ে বাপরে মাইরে ফেলাইছে। মানে আপনি আপনি এখন যে যুগে আছি, আপনি আপনার সন্তানকে কড়া শাসন করতে পারবেন। তাহলে আমরা তো আল্লাহ বাসায় বিয়ে শাদী করি, সন্তান আদি দেয়, তো আমরাও তো আমাদের সন্তানকে মনে করে কড়া শাসন দিতে পারবো। যদি কড়া শাসন করি, তাহলে তো এরকম একটা পরিস্থিতি আমাদের হইতে পারে। তাই এখন যেহেতু হয়েছে, সামনে হবে কিনা, দেশ প্রচুর পরিবার উন্নত হয়েছে, প্রচুর। মানে কি অবস্থা আপনি দেখছেন, আপনি আপনার সন্তানকে আপনি শাসন করতে পারতেছেন না। এখন কি যুগ আইছে ভাই! সন্তানকে বেশি শাসন করলে আপনার মনে করেন সন্তান মনে করেন যে বাবার খুন করে ফেলাইতে, শাসন থেকে মুক্তি পাওয়ার জন্য। বাপ মা সন্তানকে শাসন করে কিসের জন্য? সন্তানের ভালোর জন্যই তো, নাকি বাপ মার ভালোর জন্য? হয়তো যখন শাসন করে আমাদের, ঠিক আছে, আমাদের যখন ছোটবেলায় শাসন করে, তখন আমাদের খুব খারাপ লাগে ভাইয়া, প্রচুর পরিমাণ খারাপ লাগে। আয় হায় রে, ওইটা করতে পারতেছে, আমি করতে পারতেছি না। হ্যাঁ, বিকেলে সবাই খেলাধুলো করতেছে, আমার বাপ মা আমার বিকেল করতেছে, ঘুমা নাই নাই পর, ঠিক আছে। কিন্তু ওই জিনিসটা আপনি বুঝবেন একটা সময়, ঠিক আছে, যখন বুঝবেন হয়তো আল্লাহ তাআলা তখন বাপ মা রাখবে না, বা কারো থাকবে কারো থাকবে না, যখন বুঝতে হইবে, সেটা হইতে পারে 20-এর পরে, 21-এর পরে, তাই না? তো সেই শাসন বাপ মা এখন করতে পারবে না। আল্লাহ জানে ভাই, যদি বাইসে থাকে আল্লাহ, এই দুই চোখ দিয়ে আর এই কপাল দিয়া, মানে কপালে কি আছে আর এই দুই চোখ দিয়ে যে কি দেখতে পারবো, একমাত্র আল্লাহ জানে। মানে এমন যুগে আছি, আপনি আপনার সন্তানকে শাসন করতে পারবেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর কত কিছু দেখা লাগবে আমাদের।